আজ আমরা পড়ব আমার বই, যেটা হলো দ্বিতীয় শ্রেণীর জন্য লেখা। তার হলো প্রথম পর্বের 85 নম্বর পৃষ্ঠা। 85 নম্বর পৃষ্ঠায় কি আছে? 12 মেশে, যেটা হলো সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এখানে একটা কবিতা আছে, কবিতাটা তোমরা পড়ে নিও এবং কবিতার পরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি করে দিচ্ছি। 86 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলো আছে, কি করতে বলেছে? নিচের কোনটি মাসের নাম আর কোনটি ঋতুর নাম? মাস হলো বৈশাখ, আশ্বিন, শ্রাবণ, কার্তিক আর ভাদ্র, এই গোলটা থেকে লিখতে বলেছে। আর ঋতু হলো হেমন্ত, শরৎ আর বসন্ত। শূন্যস্থান পূরণ করি। বৈশাখের ঝড়কে আমরা কি বলে চিনি? কাল বৈশাখী বলে চিনি। আর বাংলায় জ্যৈষ্ঠী হলো দ্বিতীয় মাস আর অঘ্রাণ হলো অষ্টম মাস। কোন ঋতু কবির চোখে কেমন? যেমন গ্রীষ্ম আম পাকে, এটা কবিতা দেখে লিখেছি। বর্ষাতে হলো মেঘের খেলা, শরতে হলো কাশবন দেখা যায়, হেমন্ত হলো হিম পড়ে, শীত হলো উত্তুরে হাওয়া হয়, আর বসন্ত হলো মধুমাস। এবার বিপরীত শব্দ লিখতে বলেছে, যেমন পাকা, কাঁচা, গরম, ঠান্ডা, কম, বেশি, রাত, দিন। এবার 5 বলছে বাক্য রচনা করতে, যেমন ঝড়, পার্বণ, ফুল আর হিম। আমি ঝড় দিয়ে লিখেছি, গতকাল রাতে খুব ঝড় হয়েছিল। পার্বণ, পুজো পার্বণে অনেক মজা হয়। ফুল, ফুল আমার খুব ভালো লাগে। আর হিম, শীতকালে খুব হিম পড়ে, তাই না? এরপরে 87 নম্বর পৃষ্ঠা। 87 নম্বর পৃষ্ঠায় কি বলেছে? এ বল, এ কাপ, এ ডল, এ ফ্যান, এ টেবিল, এ ম্যাট, অ্যান অরেঞ্জ, অ্যান আপেল, অ্যান এগ, অ্যান ইগলু, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট। তাহলে এখানে কিছু শব্দের আগে দেখো এ বসেছে, কিছু শব্দের আগে অ্যান বসেছে। কোথায় এ বসবে আর কোথায় অ্যান বসবে? আমরা we use a or an for one object. We use a before consonant sound. যেগুলো সাউন্ড শুনতে কনসোনেন্টের মতো লাগছে তার আগে বসবে এ, আর যেগুলো সাউন্ড শুনতে ভাওয়েলের মতো লাগছে যেমন সেগুলোর আগে বসবে অ্যান। ভাওয়েল কোনগুলো? অবশ্যই তোমরা সেগুলো আমাকে কমেন্ট করে জানিও যে কোন কোন বর্ণগুলো হলো, লেটারগুলো হলো ভাওয়েল। কিন্তু আমাদের মনে রাখতে হবে যেটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এবং পৃথিবীতে যেগুলো একটাই সেগুলো তার আগে কিন্তু দা বসবে, যেমন সান, দা সান, দা আর্থ। ঠিক আছে? এরপরে হলো 88 নম্বর পৃষ্ঠা। 88 নম্বর পৃষ্ঠায় কি বলেছে? যেমন হলো 2 এর 0 20, 2 এ 1 21, 2 এ 2 22, 20 সঙ্গে 3 যোগ করলে 23, 20 সঙ্গে 4 যোগ করলে 24, 20 সঙ্গে 5 যোগ করলে 25, 20 6 26, 20 7 27, 20 8 28। তাহলে 20 আর 9 কি হবে? 29, তাই না? এবার হলো 30 এর সঙ্গে ঠিক তেমন ভাবে 30 এর সঙ্গে 0 যোগ করলে 30, 1 যোগ করলে 31, 2 যোগ করলে 32, 3 যোগ করলে 33, 4 যোগ করলে 34, 5 যোগ করলে 35, 6 যোগ করলে 36, 7 যোগ করলে 37, 8 যোগ করলে 38, 9 যোগ করলে 39। এবার হলো 39 এর সঙ্গে 1 যোগ করলে 40, 40 যোগ 1 41, 41 যোগ 1 42, 42 যোগ 1 43, 43 যোগ 1 44, 44 যোগ 1 45, 45 যোগ 1 46, 46 যোগ 1 47, 47 যোগ 1 48, 48 যোগ 1 49, 49 যোগ 1 50। এরপরে দেখবো আমরা 89 নম্বর পৃষ্ঠায় কি আছে। 89 নম্বর পৃষ্ঠায় সংখ্যার মানে বিস্তার করে লিখতে বলছে। এখানে বলছে কোনটা স্থানীয় মান এবং কোনটা স্থানীয় মান এবং কোনটা প্রকৃত মান লিখতে। স্থানীয় মান হলো সেই সংখ্যা যেটা হলো সে কত নম্বর জায়গায় বসে আছে সেটা প্রকাশ করে, আর প্রকৃত মান হলো যেটা সেটা। যেমন স্থানীয় মান যদি আমরা বলি স্থানীয় মান আর এটা হলো প্রকৃত মান। যদি 43 সংখ্যা এর 4-এর যদি আমরা বলি স্থানীয় মান, তাহলে হলো 4 কত নম্বর জায়গায় বসে আছে? 40। আর 4-এর যদি প্রকৃত মান বলি তাহলে 4। ঠিক আছে? যদি বলি 53 এর 5-এর স্থানীয় মান কত? 5, এখানে বসবে 50 যোগ 3, তাই 5-এর স্থানীয় মান হলো 50 আর এই 5-এর প্রকৃত মান হলো 5। ঠিক তেমন ভাবে আমি তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। এখানে ঠিক আগের
এখানে 88 পৃষ্ঠার মতন দেওয়া আছে। 50-এর সঙ্গে 0 যোগ করলে 50, 1 যোগ করলে 51, 2 যোগ করলে 52, 3 যোগে 53, 4 যোগে 54, 5 যোগে 55, 6 যোগে 56, 7 যোগে 57, 8 যোগে 58, 9 যোগে 59। ঠিক তেমন ভাবে 70-এর সঙ্গে 0 যোগ করলে 70, 70-এর সঙ্গে 1 যোগ করলে 71, 70-এর সঙ্গে 2 যোগ করলে 72, 70-এর সঙ্গে 3 যোগ করলে 73, 4 যোগ করলে 74, 5-এ 75, 6-এ 76, 70-এর সঙ্গে 7 যোগ করলে 77, 8 যোগ করলে 78, 9 যোগ করলে 79। ঠিক তেমনই 59-এর সঙ্গে 1 যুক্ত করলে 60, 60-এর সঙ্গে 1 যোগে 61, 61 1 62, 62 1 63, 63 1 64, 64 1 65, 65 1 66, 66 1 67, 67 1 68, 68 1 69, 69 1 70। তাহলে এর আগে যে আমরা ভাওয়েল কনসোনেন্ট আওয়াজগুলো শিখে কোথায় এন এ কোথায় অ্যান বসাতে হবে শিখলাম। তাহলে এখানে দেখো দিস ইজ এ হাউস, হাউস এটা হলো কনসোনেন্টের মতো লাগছে। আর এর আগে অ্যান বসবে, এখানে অ্যান বসবে। ট্রেনের আগে এ বসবে। আর মন যেহেতু পৃথিবীতে একটাই আছে আকাশ, তাইও এখানে দা বসবে, নির্দিষ্ট করে বলা হয়েছে। দিস ইজ এ কাপ, দিস ইজ অ্যান আমব্রেলা। তাহলে এখানে কি হতে পারে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপরে হলো 92 পৃষ্ঠা। 92 পৃষ্ঠাতেও ঠিক তেমন ভাবেই 70 যোগ 1 80, 80 যোগ 1 81। দেখো সম্পূর্ণ আমি তোমাদের জন্য করে রেখেছি। 88 যোগ 1 89, 89 যোগ 1 90। ঠিক এমন ভাবে 90 যোগ 0 90, 90 1 91, 90 2 92, 90 1 92 1 93, 93 1 94। ঠিক তেমন ভাবেই তোমাদের সুবিধার জন্য আমি সব করে রেখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কোথাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যেমন 29 অর্থাৎ 2 নয়, 39 অর্থাৎ 3 নয়, 49 4 নয়, 59 5 নয়, 69 6 নয়, 79 7 নয়, 89 8 নয়। এবার 26 ঠিক যেমন ভাবে আমি তোমাদের শেখালাম। 26-এর প্রকৃত দশকের ঘরের মান 2, এককের ঘরের মান 6। তাহলে 2 এর প্রকৃত স্থানীয় মান হলো 20 আর 6-এর স্থানীয় মান হলো 6। ঠিক তেমন ভাবে আমি তোমাদের সুবিধার জন্য সবগুলো করে রেখেছি। এরপর হলো 94 পৃষ্ঠা। 94 পৃষ্ঠাতে কি বলেছে? যোগ শেখানো হয়েছে। চলো তাহলে আমরা যোগ শিখি। যেমন ধরো 4 এ 7, এটা হল ধরে নাও 4 এ 7, আর এখানে হলো 3 এ 8। যোগের জন্য আমরা কি করব? এখানে দেখো 7 আর 8 যোগ করতে বলেছে। তাহলে আমি হাতে যোগ করি 7 আর 8, 1 2 3 4 5 6 7। এর সঙ্গে এখানে দাগ দিলাম, এর সঙ্গে আরো 8 যুক্ত করতে হবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে হলো মোট এখানে। তাহলে এই 7 আর 8 যোগ করে কত হলো? প্রথম থেকে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে কত হলো বলো তো? 15 হলো, তাই তো? এই 15-র যে 5, এই 5টাকে আমরা এখানে লিখবো। আর এই 15-র যে 1, এটাকে আমরা এখানে গোল করে এই 1 লিখবো। ঠিক আছে? তাহলে মিটে গেল 15, এখানে 1 এখানে 5। এবার এই লাইনটা আমরা যুক্ত করব। 3 এর সঙ্গে 4 যোগ করব, 1 2 3। এর সঙ্গে 1 2 3 4, আরো 1 ছিল এখানে। তাহলে এখন মোট কত হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে কত হলো? 8। এইভাবে তোমাদের যোগগুলা করতে হবে। তাহলে এই যে তোমাদের সুবিধার জন্য আমি করেই রেখেছি। নাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য একটা যোগ দিচ্ছি। 5 এ 8, এর সঙ্গে যদি আমরা 2 এ 7 27 যোগ করি তাহলে কত হবে? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে এই যে আমার বই, যেটা হলো প্রথম পর্ব, যা কিনা দ্বিতীয় শ্রেণীর জন্য, এই বই সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো আমার বই দ্বিতীয় শ্রেণী, তার দ্বিতীয় পর্ব। ততক্ষণের জন্য তোমাদের সঙ্গে টাটা, বাই বাই। আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানিও।